কোরআনের ভিত্তিতে আইন প্রণয়ন হয়, কোরআনের পার্লামেন্ট হয়, ইসলামের বিধান যদি পার্লামেন্টে একবার বাস্তবায়ন হয়, বাংলাদেশে কোন চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজ্যাকিং, মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, নৈরাজ্য এবং কারো জমি দখল, কারো বড় অত্যাচার, কারো চিংড়ির ঘের দখল, মাছ দখল, ইট ভাটা দখল, বাড়ি ঘরে হামলা কিছুই হবে না, সব উৎখাত হয়ে যাবে। এখানে শুধুমাত্র শান্তি আর নিরাপত্তা থাকবে। সেই আদর্শের নাম হলো ইসলাম। সেই আদর্শ প্রণয়নের জন্যই মানুষই তো প্রণয়ন করবে, ফেরেশতা প্রণয়ন করবে না। মানুষের মধ্য থেকে তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে যারা মানুষকে ভালোর দিকে ডাকবে, অন্যায় থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাবে, নির্দেশ দেবে। সেই কাজটি করছে জামাত ইসলাম। আমরা আগামী পার্লামেন্ট নির্বাচনে কোরআনের বিধান কায়েম করার অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা সব দেখছেন, অতীতে 54 বছর বহু রাজনৈতিক দল দেখলেন। আমি কারো বিরুদ্ধে বলছি না, কারো পক্ষে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। একমাত্র কোরআনের বিধান কায়েম হলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আমি সেই কোরআনের বিধানের পক্ষে আপনাদের রায় কামনা করি। দাড়িপাল্লা প্রতীক, আমি মতের রহমান আকন্দ, বড় কথা নয়। ইসলামী আদর্শ হলো 1 নম্বর। ইসলাম শিখছি কারণে আজকে কথা বলছি। আমার মতো হাজার হাজার ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ইসলামের আলোকে তার জীবন চালাতে পারে নাই। সে আমার মতো কিল হইয়াও সে মিসগাইড। আমি ইসলামের পথে আছি। আমি আপনাদের কাছে আহ্বান রেখে গেলাম, আসুন কোরআনের পথে, ইসলামের পথে, এবং দাড়িপাল্লা হলে তার প্রতীক। এই প্রতীককে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আমি 4টি কথা বলেই শেষ করব। 1 নম্বর, যদি আল্লাহ তাআলা আমাকে এমপি হিসেবে কবুল করেন, দুনিয়ায় তো কিছু কাজ করতে হবে। সেই কাজটা একেবারে রাস্তাঘাটের উন্নতি, মানুষ চলাফেরা করতে পারে না। এই যে করুণ অবস্থা দেখলাম, এইটার পরিবর্তন হবে। আমি হিসাব করে দেখছি 1.5 থেকে 2 বছরের মধ্যেই গোটা মুক্তাগাছার প্রত্যেকটি রাস্তা পাকা করে দেওয়া সম্ভব। 1। 2 নম্বর, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যা আছে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান। আর আমি এমপি হইলে কোন দলের এমপি না, এই এমপি হবে মুক্তাগাছার 10 লক্ষ মানুষের এমপি। হিন্দুরাও আমার কাছে তখন সাধারণ মানুষের মতো, তাদের রিলিজিয়াস কার্যক্রম তারা চালাবে, কেউ বাধা দিতে পারবে না। রাষ্ট্র যতটুকু সম্ভব পৃষ্ঠপোষকতা দিবে। আপনার মসজিদে যেমন উন্নয়ন দেওয়া হবে, একজন হিন্দু সেও তো ট্যাক্স দেয়, তার টাকার হিস্সা সে পাবে তার মন্দিরে। এতে ইসলাম কোনো বাধা দেয়নি। এই 2 নম্বর কাজ হবে। এটা 3 নম্বর, যুবকদের কর্মসংস্থান হবে। আমি বলেছি এখানে মিল, ফ্যাক্টরি, কলকারখানা করে আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কেউ কাজের বাইরে থাকবে না, ফলে কেউ চুরিও করতে পারবে না। 4 নম্বর হবে যে আমরা এখানে কোন ধরনের চাঁদাবাজি, মাস্তানি, জবরদখল আর রাজনৈতিক ভাবে কাকে হয়রানি হতে দেব